নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো কিভাবে দুটো ডিম আর 1 কাপ চাল দিয়ে কিভাবে রেসিপিটি বানানো যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে কিচ্ছু না থাকলে দুটো ডিম আর 1 কাপ চাল দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারো। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ মতো বাসমতি চাল, আর এখানে নিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নিয়েছি, 1 বাটি মতো। এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে দুটো ডিম, আর এখানে আছে কেটে রাখা 2 টুকরো আলু। তো প্রথমে আমি কড়ার মধ্যে গরম জল বসিয়ে দেব। আমি এখানে 2টো কড়া ব্যবহার করেছি। তো এখানে আমি চালটা সেদ্ধ করব, আর ওইখানে ডিম আর আলুটা সেদ্ধ করব। তো এখানে দিয়ে দেবো হচ্ছে একটা কড়ার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি আর এলাচ একটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চালটা আমি ভালোভাবে জলে ধুয়ে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল পরিমাণ মতো, যাতে চালটা ভালোভাবে ঝরঝরে হয় আর গায়ে যাতে লেগে না যায়, তার জন্য আমি সাদা তেলটা ব্যবহার করলাম। এরপর আমি আর একটা কড়ার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টো ডিম আর বেশ কয়েকটা টুকরো করে রাখা আলু দিয়ে আমি এটাকে ভালোভাবে ডিম আর আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দিয়ে এবার ঢাকনা চাপিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। দেখো এখানে আমার বাসমতি চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে থালার মধ্যে ঢেলে দিয়েছি, যাতে ভালোভাবে শুকনো হয়ে যায়। এখানে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে যে 1 বাটি পেঁয়াজটা নিয়েছি, সেই পেঁয়াজটা হাফ আমি মশলার জন্য তৈরি করব, আর হাফ বেরেস্তার জন্য তৈরি করব। তো কুচনো ভালোভাবে যে বেরেস্তাটা করব, তার জন্য ভালো করে কিন্তু মিহি করে পেঁয়াজটা কাটতে হবে। দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছেড়ে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করলে দেখে নেবে যে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেরেস্তা হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজতে ভাজতে আমার পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইগুলোকে বলে বেরেস্তা। এগুলোকে আমি তুলে রেখে দেব। আবার একটু আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে আমি এবার এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নেব। সেদ্ধ করে যে আলুগুলো রেখেছিলাম সেগুলো আমি এর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো আমি দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। তোমরা চাইলে সেদ্ধ করার সময় লঙ্কার গুঁড়োটা বা হলুদ গুঁড়োটা দিতে পারো, তাহলে কালারটা এসে যাবে। আর লবণটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আগে থেকে লবণটা আর হলুদটা দিয়ে দিলে ভালোভাবে কালারটা এসে যায়। তো দেখো বেশ কয়েকটা আমি ছেড়ে দেওয়ার পর এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা 2টো ডিম দিয়ে আমি সেম পদ্ধতিতেই ভেজে নিচ্ছি। হাতে কম সময় থাকলে বা তোমরা যদি এটা বানিয়ে খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো, আর ঘরে খুব কম উপকরণ থাকলে এই রেসিপিটি বানানো যেতেই পারে এইভাবে। তো দেখো ওগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজটা দিয়ে এবার স্বাদ মতো লবণটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব, যাতে পেঁয়াজটা ঝটপট করে ভাজা হয়ে যায়। তার জন্য আমি লবণটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো, যাতে আদাটা না ছিটকে আসে। তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সুন্দরভাবে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে এবার আবারও একটু সুন্দরভাবে কষে নেব। যাতে করে কষানোটা আরেকটু যাতে ভালো হয় তার জন্য আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলে কড়ার মধ্যে আর বসে যাবে না, মশলাটা কষতে সুবিধে হবে, তার জন্য আমি জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো টমেটোমের সস। টমেটোমের সসটা দিয়ে আমি আবারও একটু সুন্দরভাবে কষে নেব। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে এর গন্ধটা না থাকে, তার জন্য আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2টি কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও একটু সুন্দরভাবে কষে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা চালটা। আগে থেকে যে সেদ্ধ করে রাখা চালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো সম্পূর্ণ চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এবার দেখো ভেজে রেখেছিলাম যেগুলো ডিম আর আলুটা, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন তোমরা এটা মশলাটা ভাতের সঙ্গে মেশাতে হবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই মেশাবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে হাতা দিয়ে এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা চালের সঙ্গে মিশিয়ে নেবে। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো বিরিয়ানির মশলা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করে রাখা গরম মশলা। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে ফুড কালার, খুবই অল্প পরিমাণ ফুড কালারটা আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। 5 মিনিট মতো ঢাকনাটা বন্ধ করে আমি রেখে দেব। রেখে দেওয়ার পর এবার ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কিনা। দেখো সুন্দর একটা ফ্লেভার এসছে। এবার আমি সম্পূর্ণটা ভালোভাবে হাতা দিয়ে এইভাবে মিশিয়ে এবার পরিবেশন করে নেব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আর কমেন্টে জানিও তোমরা বাড়িতে বানিও এবার কীভাবে হয়েছে বা কীরকম খেতে হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানিও।